আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টি দিতে নয়, কিন্তু তারা গণঅভ্যুত্থানের গণঅভ্যুত্থানকে শক্তিশালী করছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা অন্তর্বর্তী সরকারে রয়েছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে সংগ্রামী বন্ধুরা, বিপ্লবের ইতিহাস আমরা কেউই ভুলে যাই নাই। আমাদের এখনো মনে আছে 18 জুলাইয়ের কথা। আমরা জানি 18 জুলাই নরসিংদীতে কি হয়েছিল। 17 জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে নেমে আসতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সর্বাধিকারী এই নরসিংদীর সাধারণ ছাত্র জনতা নেমে এসেছিল। 18 জুলাই আমরা জানি এই নরসিংদীতে আমার ভাই এই নরসিংদীর শিক্ষার্থী তাহামিদ শহীদ হয়েছিলেন। 15 বছর বয়সী মাত্র ক্লাস 10 শিক্ষার্থী তাহামিদকে গুলি করে হত্যা করেছিল ফ্যাসিস্টরা। সেই দিন আরো শহীদ হয়েছিল নরসিংদীর শিক্ষার্থী আমার ভাই ইমন। এই নরসিংদী জেলার 22 জন শহীদ হয়েছে। আমরা সেই তাহামিদকে আজকে স্মরণ করছি। আমরা আমাদের 22 জন শহীদকে এই নরসিংদীর শহীদকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। এই নরসিংদী জেলাবাসী এই অভ্যুত্থানে এই বিপ্লবে নরসিংদীর ছাত্র জনতা এসেছিল একটি নতুন বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। 1 বছর ধরেও আমরা দেশব্যাপী জুলাই পরিকল্পনায় একই দাবি নিয়ে লেগেছি। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হচ্ছে, নানাভাবে মাথা নষ্ট করা হচ্ছে, সরকারের যুগকে এগিয়ে নিতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুক্তিকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা কিছুই বলি নাই, আমরা কোন দাবি থেকে সরে আসি নাই, আমরা সংগঠিত হচ্ছি, আমরা সংগঠিত হয়ে আমরা আপনাদের এই দাবি আদায় করে ছাড়বো। প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন যে নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই গণঅভ্যুত্থানের দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ এসেছিল। সেই সন্ত্রাসবাদ মুক্ত একটি বাংলাদেশের দাবিতে আমাদেরকে এখনো রাজপথে নামতে হচ্ছে। নরসিংদীবাসী, আমরা কিছুটা আগে শহীদ মিনারে বের হবো। আমরা বিশ্বাস করি শুধু নরসিংদীবাসী আমরা শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে থাকতে পারবো। গাজীপুরবাসী আসলেই ঢাকা ভরা হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে এবং সারা বাংলাদেশে জুলাই পরিকল্পনা যেভাবে সফল হয়েছে, যেভাবে সংস্কার নেমে এসেছে, নানা ষড়যন্ত্র, নানা হামলা আক্রমণের মাধ্যমে কিন্তু আপনাদের জন্য এই বিপ্লবী মানুষের জন্য আমরা জুলাই পরিকল্পনা সফল করতে পেরেছি। আপনাদের
ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ আগামী সংসদে আগামী বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি জয়গান হবে। হবে আরেকটি কথা বলতে চাই, প্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকারে আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই দুইজন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সরকারি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই দুইজন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টি দিতে নয়, কিন্তু যারা গণঅভ্যুত্থানের মধ্যে গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা পূর্ববর্তী সরকারে রয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যে বিচার সরকার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা গত ৩রা আগস্ট শহীদ মিনারে এবং শহীদ মিনার থেকে জিন্দাবাদ।